সন্দেশখালী কাণ্ডে এবার বহিরাগতদের এনে চক্রান্তের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিধানসভায় দাঁড়িয়ে করলেন পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগও। তিনি বলেন, আপনারা দেখছেন যারা মুখে মাস্ক পরে ছবি তুলছে, ধরাও পড়ছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে এক একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। পাল্টা জবাব দিয়েছেন বিরোধীরা। 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে RSS এর একটা বাসা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। যিনি রোহিঙ্গা ঢোকান, যার সঙ্গে জামাতের যোগ আছে, যিনি সিমির নেতা ইমরান হাসানকে পার্লামেন্টে পাঠান, যিনি যাদবপুরে টুকরে টুকরে গ্যাংকে সমর্থন করেন, যার সমর্থন খালিস্তানিদের দিকে, তিনি বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে এ ধরনের কথা বলবে। কৃষ্ণেন্দু, মুখ্যমন্ত্রী যেমনটা বলছেন সেই অনুযায়ী যদি আমরা ধরে নিই যে RSS এর এখানে একটা স্পট রয়েছে, এই এলাকা দাঙ্গাপ্রবণ এলাকা, এবং সেখানে মুখ্যমন্ত্রী জানেন যে বাইরে থেকে লোক জড়ো করছে বিজেপি এবং সেখানেই অশান্তিটা করার চেষ্টা তারা চালাচ্ছে। তা সত্ত্বেও 42 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সন্দেশখালীকে স্বাভাবিক করতে, অন্য অঞ্চলগুলোর মতো তাদের জীবনযাত্রা একেবারে জনজীবন স্বাভাবিক করে তুলতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বার্তা তো কই দিলেন না। আমি এর সঙ্গে শিশুবাবু আরেকটা জিনিস অ্যাড করতে চাইছি। 7-8 বছর আগে এখানে দাঙ্গা হয়েছে, যে কথা মুখ্যমন্ত্রী বললেন, 7-8 বছর আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, সেটাও কিন্তু ঠিক। রাজনৈতিক হিংসা এবং নারী নির্যাতনের মানচিত্রে একটা নতুন নাম হচ্ছে সন্দেশখালী, কিন্তু এটা নতুন নাম নয়, সারা পশ্চিম বাংলায় এরকম চলছে। আজকে যারা প্রভাবশালী দুষ্কৃতী তারা রাজত্ব চালাবে পুলিশের নাকের ডগায়, আর পুলিশ কিচ্ছু করবে না। আজকে প্রত্যেকটা পুলিশ, শুধু এসপি না, আজকে রাজীব কুমার তার বোধহয় 37 দিন হয়ে গেল যে অন্যায় যারা করেছে তাদের গ্রেপ্তার করা হবে। কি করছেন সেই জায়গায়, কি করছেন? আর কটা দিন গেলে তো বোধহয় 50 হাফ সেঞ্চুরি হয়ে যাবে। এ কি ক্রিকেট খেলা হচ্ছে নাকি? শাহজাহান কোথায়? প্রত্যেকটা জায়গায় প্রতিটা দিন সঙ্গে সঙ্গে ঘুরছেন, শাহজাহানকে দেখা যাচ্ছে না। মিস্টার ইন্ডিয়ার চশমা নাকি? মানে মুখ্যমন্ত্রী তিনি যেভাবে, কালও আমরা দেখলাম যে বিধানসভায় একেবারে শেখ শাহজাহানের পাশে দাঁড়ালেন, তারপরে কি কোনো পুলিশ, এই পশ্চিমবঙ্গের কোনো পুলিশ শাহজাহানের দিকে হাত বাড়ানোর চেষ্টাও করবেন বলে আপনার মনে হয়? সেটাই তো বোঝা যাচ্ছে যে পুলিশ মন্ত্রী দুষ্কৃতীদের পাশে। আজকে 3-4 বছর আগেও যেটা হয়েছিল, আজও সেটা হয়েছে। আর বহিরাগতদের এত দেখতে পান কি করে? কামদুনির গণধর্ষণের সময় বললেন ঘরের মেয়ে, পাশের বন্ধু, তাকে বললেন যে মাওবাদী। বহিরাগত এত দেখতে পান কি করে? আর আজকে বলছেন মাস্ক পরে পরে ঘুরে বেড়াচ্ছে। সুপ্রিম কোর্টের অর্ডার আছে, যারা নারী নির্যাতন এবং ধর্ষিতা তারা মুখ না দেখিয়ে করতে পারেন। এখনো পর্যন্ত আমাদের কোনো পিটিশন, আমরা যখন হাইকোর্টে কোর্টে পিটিশন ফাইল করি, সেখানে তাদের যে জায়গায় সেই মহিলার নাম আমরা দিই না, সেটা সুপ্রিম কোর্টের অর্ডার। একদম, সমীর বাবুর কাছে এই জায়গায় যাবো। সমীর বাবু, তাহলে RSS এর একটা অংশ এখানে স্পট তৈরি করেছে, বিজেপি বহিরাগতদের নিয়ে আসছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় আমরা দেখেছি CPM এর একাংশ ভালো, বিজেপি সবাই খারাপ নন, প্রধানমন্ত্রী তিনি ভালো, RSS এর একটা অংশ ভালো, তিনি এরকম ধরনের মন্তব্য করেন। কিন্তু সেখানে RSS এইখানে একটা ঘাঁটি গেড়ে বসে রয়েছে। মুখ্যমন্ত্রী যিনি প্রশাসনিক প্রধান, তিনি সেটা জানেন বহিরাগতদের যেখান থেকে কোথা থেকে নিয়ে আসা হচ্ছে, সেটা হয়তো তার কাছে পুলিশ মন্ত্রী হিসেবে খবর রয়েছে। এত কিছু জানা সত্ত্বেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কি বিষয়ে নির্দেশ করা, মানে পাঠানো হয়েছে, জানানো হয়েছে যে এখানে কি ধরনের ঘাঁটি তৈরি হয়, একটা আনরেস্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে? দেখুন, কোর্ট মনিটরেই কিন্তু সিট গঠন হয়েছে, কেন্দ্র এবং রাজ্য পুলিশই সেটা দেখছে। স্বাভাবিকভাবে শাহজাহান ইজ দ্য কন্টিনিউয়াস প্রসেস অফ দ্য ইনভেস্টিগেশন। এইখানে বিজেপি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। RSS শব্দটা যে ব্যবহার হচ্ছে, আজকে আপনি বোঝার চেষ্টা করুন, এতগুলো মানুষ মুখ ঢাকা দিয়ে একই কথা বলছে, একই ভাষায় বলছে, এটা একটা কথা। আবার একজন বিজেপির একজন নেত্রী মনে করছে, দাঁড়ান,
সামনে আসবে সব সত্য, আর কয়েকটা দিন ওয়েট করুন। আচ্ছা ওই এরা 18 তারিখ ভেবেছে বিজেপি ওই পার্থ যে ভৌমিক মিশন যেটা বলছিলেন যে নন্দীগ্রামে ঘুরে যাবে? ঘুরে যাবে। এরা ভেবেছে যেমন নন্দীগ্রামে গণহত্যা হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায়ন হয়েছিল, সেই ইস্যুতে স্বাভাবিকভাবে বিজেপি চাইছে এই মিশন সন্দেশখালী করার চেষ্টা সবাই বলছে, করছে। সমীরবাবু, স্বাভাবিকভাবে সমীরবাবু, একটু যেন add তেন করি, প্রকারে এক second, আমি একটু add মমতাকে করি, সমীরবাবু, একজন মাননীয় পার্থ ভৌমিক, মহিলা সমীরবাবু, মুখ্যমন্ত্রী, হ্যাঁ, তিনি একটা কথা মহিলাদের শুনুন। উপরে যে আপনারা সমস্ত বলছেন যে উন্নয়নগুলো- পুরোটা স্ক্রিপ্টেড, তো স্ক্রিপ্টেড আপনি নিজে আজও বলেন, উন্নয়ন হ্যাঁ, মহিলাদের কিন্তু জন্য। তাহলে পার্থ ভৌমিক তিনি নিজে কি করে বললেন যে হ্যাঁ, এবং ওই সুকুমার মাহাতো তিনিও এই কথা বললেন যে যারা যারা লিজের টাকা পাননি তাদের টাকা ফেরতের ব্যবস্থা আমরা করব, তার মানে সেটা তো স্ক্রিপ্টেড নয়। 100% যদি এই টাকা ঘটনা ঘটে পাননি, থাকে এখনো তৃণমূলই তো বলছেন যে পারে, যদি- তৃণমূলই তো পারে, কোথা তো থেকে? হিমন্ত ফান্ড বিশ্ব থেকে শর্মা টাকা দেবে, অন্যান্য- নিজেদের অন্যান্য পার্টি টাকা পার্টি দেবে, ফান্ড থেকে টাকা দেবে, পার্টি পার্টি ফান্ড ফান্ডের টাকা একবার কত তরুণের দেবে? কাছে যাই। দেবে। তরুণজ্যোতি, এটা তো সন্দেশখালীতে অজিত পাওয়ার নয় যে বিজেপি, কিনে আমি নেবো। বিজেপি ধরে নিলাম, সিপিএম এর Operation কথা Lotus। প্রথমের কাছে পরে আসছি। বিজেপির এই মুহূর্তে পলিটিক্যাল ভিত কতটা স্ট্রং, মানে বহিরাগতদের নিয়ে এসে এলাকায় তাণ্ডব চালানো, 42 দিন ধরে এলাকায় অশান্তি চালিয়ে যাওয়ার মতো পলিটিক্যাল স্ট্রেংথ কি বিজেপির রয়েছে? এটা আগে বলছিলাম, আমি আবার রিপিট করছি, 144 আছে ওই এলাকায়, বাইরে থেকে কেউ ঢুকতে পারে না। পার্থবাবু কালকে বললেন, দেখলাম যে বড় বাজার থেকে লোক আসছে, তার মানে পুলিশ মন্ত্রী অপদার্থ জানতাম, পুলিশ অফিসাররাও কি অপদার্থ? 144 আছে, বাইরে থেকে বড় বাজার থেকে লোক গিয়ে ওখানে তাণ্ডব করছে, বড় বাজার থেকে লোক গিয়ে এগুলো কথা বলে, যেটা বলে কি করে? স্বাস্থ্যসাথী কার্ড তো পশ্চিমবঙ্গে আছে, সেগুলো দিয়ে মস্তিষ্কের চিকিৎসা করা না, অসুবিধা কোথায় আছে? আমি আবার বলছি, 2023-এর পঞ্চায়েত ইলেকশন আমাদের মনে আছে, মোর দ্যান 90% ভোট পেয়েছিল তৃণমূল। ভোটের নিরিখে যদি ধরে নিই, ওখানে অন্য কোনো পার্টির তো অস্তিত্ব নেই সেভাবে। তারা আমরা প্রার্থী দিতে পারিনি, আমরা প্রার্থী দিতে পারিনি ওখানে, উস্কানি দিতে পারছো, আর সেখানে উস্কানি কি এগুলো হবে? প্রসঙ্গ আসছে। সুমিতা, কথা বলুন, একটু ভেবে বলুন। উস্কানিটা তো তোমরা দিতে কথা পারছো, বলুন, প্রার্থী তখন না ভেবে দিতে বলুন। আপনারা যে আজকে নবান্ন মহিলাদের অভিযানের সম্মান নাম করে তোমরা যে তাণ্ডব 2012 চালাচ্ছ, থেকে এক এক করে আপনাদের সবাই বাংলাকে যাচ্ছে। অশান্ত করে দিয়েছে। মানুষ দেখেছে, পার্কস্ট্রিট মনে আছে, বিজেপিকে কামদুনি মনে দেখেছে। আছে, হাঁসখালি মনে আছে, সন্দেশখালিও মানুষ দেখছে। মহিলা সম্মানের কথা বলছেন, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা মনে হয় একটা মেয়েকেই চেয়েছিল, কিন্তু আর কেন মেয়েরা ধরুন, যদি কোনোদিন এখানে তো বন্দ্যোপাধ্যায় কোনো পাল্টা অপরাধী প্রশ্ন কে এখানেই উঠবে কোনো কৌস্তব, যে নারীদের এত সম্মান দেওয়া হয়, যে নারীদের কথা ভেবে এত প্রকল্প ঘোষণা করা হয়, নারীদের উন্নয়নের কথা বারবার বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী, এই দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে সিপিএম বিজেপি যারা এলাকায় আদৌ রাজনৈতিক প্রাসঙ্গিকতাই নেই, যেমনটা শাসক দল দাবি করে, তাদের উস্কানিতে এতগুলো মানুষ তারা মুখ খুলবেন আমাকে বলছি না? কৌস্তব, আমি বলছি, কুসুমিতা এই যে পার্থভৌমিক বলেছে না যে ওই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে সবার, সেটা কি কারণে বলেছে? তো এক ভদ্রলোক বাসে করে যাচ্ছে, তার পকেট মারি হয়েছে, তো আরেক ভদ্রলোক এসছে যে দাদা আপনার সব চলে গেল, আপনি 7,000 টাকা চলে গেছে, বলছি আপনি 500 টাকা রাখুন, আমি আপনাকে দিচ্ছি। তো ভদ্রলোক যখন পকেট মারি হয়ে যাওয়ার পর ফেরত যাচ্ছেন, ভাবছি ভগবানের সাথে আমার দেখা হয়েছে, পকেট মার টাকা নিয়ে চলে গেছে, কিন্তু এই লোকটা তো আমার 500 টাকা সাহায্য করলো, আসলে পকেট মারি ওই 7,000 টাকা নিয়ে 500 টাকা ফেরত দিয়ে দিল। তৃণমূলের অবস্থা তাই, সারদার টাকা নিয়েছে তৃণমূলের নেতারা, তারপর তোমার আমার ট্যাক্সের টাকা থেকে, করের টাকা থেকে, 10 টাকা থেকে ফেরত দিয়ে দিয়েছে। কাদের টাকা? লুটের টাকা ফেরত দিয়ে দেওয়া চেষ্টা হবে। যদি কোনো ঘটনা ঘটতে নাই থাকে, তাহলে দুজন বিধায়কের কথা বললো কেন যে সন্দেশখালীতে যে অন্যায় হয়েছে দরকার আমরা টাকা দিয়ে ফেরত দিয়ে দেবো? আসলে পুলিশও এটা পশ্চিমবাংলায় বুঝে গেছে, দিয়ে কি মুখ বন্ধ ধর্ষণ হবে? হলে বন্ধ করার চেষ্টা করছে। Situation বদলাবে। আমি বলছি পুলিশও এটা বুঝে গেছে। পুলিশ কি দেখেছে, যেখানে যে গোলমাল হয়, যেখানে যে ধর্ষণ হয়, পুলিশ টাকা নিয়ে সেটেল করে দেওয়ার চেষ্টা করে। পুলিশও বুঝে গেছে যে মন্ত্রীরা টাকা নেয়, আইএস অফিসাররাও বুঝে গেছে যে মন্ত্রীরা টাকা নেয়, মমতা টাকা নেয়, ভাইপো টাকা নেয়, তাহলে আমাকেও টাকা নিয়ে কেসটা সেটেল করতে হবে। সেই কারণে দেখবে ওরা তৃণমূল যে বলে না আমাদের অমুক রিপোর্টে আমাদের নাম নেই, পশ্চিমবাংলায় গিয়ে আসলে এফআইআরই করা যায় না, কেসই করা যায় না। নাজার থানায় মহিলারা কি বলছে, ওরা গেলে দাদাদের কাছে যান, যে দাদারা ডেকে নিয়ে এসে পিঠে বানাচ্ছে, যে দাদারা পিঠে বানাতে ডেকে নিয়ে আসছে, বলছে তার কাছেই যান। সব থানাতে এরকম অবস্থা। 18 তারিখের পর কিভাবে খেলা করবে? দেখবেন তৃণমূল কংগ্রেস মানুষের দল, গণতান্ত্রিক দল, একদম, মানুষের দল। একদম। অসুবিধা মানুষের দল। কমিশন করে ফেরত ঠিকই দেওয়ার তো। চেষ্টা হয়েছিল, সিপিএম আজকে শূন্য হলো কেন বলুন তো? এখন কথা বলে আপনার স্টুডিওতে বাংলার মানুষ শূন্য করে দিয়েছে, ধর্ষণকারীদের দল, মানুষ সরে গেছে, মানুষ। মানুষের আশীর্বাদ নিতে হয় কাজের দল হয়। কিন্তু সেই মানুষই তো কাঁদছে, সেই মানুষই তো অসহায়, সেই মানুষই তো সাহায্য চাইছে।
হচ্ছে, আদালতের দ্বারস্থ তো সেই মানুষকেই হতে হচ্ছে নিরাপত্তার দাবিতে। তারা তো নিরাপত্তাহীনতায় ভুগছেন, রাতের পর রাত ঘুমোন না। এবং যে মহিলা, সমীর বাবু আপনিও নিশ্চয়ই শুনেছেন, যে মহিলা আমাদের স্টুডিওতে এসেছিলেন তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই দাবি জানিয়েছিলেন যে দিদি আপনি আমাদের পাশে এসে দাঁড়ান। তিনিও কিন্তু সেই কথাই বলছেন। ঠান্ডা করেই যাবেন, তিনি পুরোটাই কন্ট্রোল করছেন কিন্তু নবান্ন সবটাই তো থেকে। scripted এবং বলা কালীঘাট থেকে হচ্ছে। বাড়িতে ঘুমিয়ে পড়েছেন উনি। মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় মহিলা কমিশন গিয়েছিল এবং গতকাল জাতীয় তপশিলি কমিশন তারাও কিন্তু এলাকায় গেল এবং রাষ্ট্রপতি শাসনের দাবি কিন্তু তারা তুলেছেন। একাধিক গ্রামে তারা গেলেন, 10 সদস্যের প্রতিনিধি দল আর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এ নিয়ে আজকে তারা পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করবেন। পশ্চিমবাংলায় তপশিলীদের নিরাপত্তা নেই, সেখানে যদি তাদের প্রতি অবিচার হয় তো আইনে আছে রাষ্ট্রপতি শাসন দেওয়া, এবং সেইটাই আমরা দাবি করব। আমি শীর্ষেন্দুদার কাছে আসবো। শীর্ষেন্দুদার রাজ্য মহিলা কমিশন তারা এলাকায় গেলেন এবং তারপরে খুব অদ্ভুতভাবে রাজ্য পুলিশের যে টুইট, যেটা নিয়ে জাতীয় মহিলা কমিশনের সঙ্গে ইতিমধ্যেই তাদের আবার একটা দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। কোথাও এই মুহূর্তে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন সামগ্রিকভাবে বোঝানোর চেষ্টা করছে যে এলাকায় যারা নির্যাতিতা হয়েছেন, যারা অভিযোগকারিনী, যারা দাবি করছেন যে রীতিমতো তাদের সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে, সেগুলো বাস্তব নয়। জাতীয় মহিলা কমিশনের মুখে কথা বসিয়ে দেওয়ার চেষ্টা করছে, কি আড়াল করার চেষ্টা হচ্ছে, এবং রাজ্য সরকার কোথাও একটা টাকা দিয়ে গোটা ব্যাপারটা মিটমাট করে ফেলার একটা চেষ্টা করছে। পুলিশ তার নিজের কর্তব্য পালন করছেন না। দুষ্টের দমন এবং শিষ্টের পালন করা যেটা তাদের আইনে লেখা আছে, সেই আইন তারা মানছেন না। কারণ আজকে মুখ্যমন্ত্রী গতকাল বলছেন যে 17 জন গ্রেপ্তার হয়েছে। 5ই জানুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ওপর আঘাত করেছেন। কতজনকে গ্রেপ্তার করেছেন বলুন তো? কালকে বলুন, অ্যানাউন্স করুন কতজনকে গ্রেপ্তার করেছেন। 7 জনকে, মাত্র 7 জনকে। আর মিনিটে 28টা ফোনে 2000 লোক জড়ো করেছেন যান, কিন্তু মাত্র 7 জনকে। এবার 7 জনকে বিজেপি তাদেরকে জড়ো করেছে, তারা বহিরাগত। আদালতে, পুলিশ আদালতে কিন্তু আপনি বলার সময় কিন্তু আমি বলি অভিযোগে একজন ছিলেন। বলবেন জিনিস হচ্ছে, তাহলে পুলিশ আদালতে সেদিন কিন্তু পিসি চেয়েছেন, পুলিশ কাস্টডি চেয়েছেন, চাইনি। পুলিশ কাস্টডি কেন চাননি? কিসের জন্য চাননি? তাদের কোনো জিজ্ঞাসাবাদ ছিল না? কারা কারা যোগ ছিল? এতে কালীঘাটের পিসি বারণ করেছে বলে পুলিশ কাস্টডি চাননি, জেসি চেয়েছিলেন। আজকে জিনিস ভাবতে হবে, প্রতিটা মহিলাদের, মা বোনেদের ওপর অত্যাচার, সম্মানহানি, পয়সা বাড়িয়ে দেওয়াতে তাদের ইজ্জত করা যায় না। বিল্ডিং এ চুলের মুঠি ধরে মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রীকে আপনি বলেছিলেন, প্রতিবাদ করেছিলেন, আপনি আজকে সব বলতে পারছেন, আজকে বলতে পারছেন মহিলা মুখ্যমন্ত্রী মানবিক বলে, গণতান্ত্রিক বলে, তাই জন্য সব দল আন্দোলন করতে পারছে। সেই জন্য আমি একটু অ্যাড করে দিই সমীর বাবু, মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি যে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা তিনি সব সময় বলেছেন, এবং এতগুলো প্রকল্পই শুধু নয়, এবারও রাজ্যসভায় আমরা দেখলাম, হ্যাঁ রাজ্যসভায় 3 জন, 4 জনের মধ্যে 3 জন, 3 জন কিন্তু মহিলা যাদেরকে রাজ্যসভায় পাঠানো হলো। সমীর বাবু 3 জন মহিলা যাদেরকে রাজ্যসভায় পাঠানো হলো। অফকোর্স মুখ্যমন্ত্রী তো ঠিকই, কিন্তু তাহলে এই মানুষগুলো, এই যে গ্রামের নিরীহ মানুষগুলো, আমি মহিলাদের কথা বলছি, তারা যখন বারবার বলছেন যে মুখ্যমন্ত্রীর সাহায্য আমরা চাইছি, তাহলে তাদেরটা স্ক্রিপ্টেড কেন বলা হচ্ছে? সেখানে কেন মুখ্যমন্ত্রী শুনছেন না? মুখ্যমন্ত্রী পরিষ্কার কবে যাবে যে অভিযোগ আসছে, সেই অভিযোগের সন্দেশকারীদের বিচার করে তার ব্যবস্থা হবে। একবারও বলেনি যে যদি কেউ অন্যায় করে থাকে তাকে শাস্তি দেওয়া হবে না। এই যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, তৃণমূল মানে এরকম, তৃণমূল মানে চক্রান্ত বলে দেখে দিলে তারপরে তদন্ত কি নিরপেক্ষ হবে? রামবাম শ্যাম একসঙ্গে হাত মিলিয়েছে, বাংলা সন্দেশখালীকে শান্ত রাখা যাবে না, যেন তেন প্রকারে উত্তপ্ত রাখতে হবে। সামনে ইলেকশন, মানুষকে তারা যাবে ঘটনাস্থলে, যেখানে 2 জন কেন্দ্রীয় মন্ত্রী তারা উপস্থিত থাকবেন। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন সরাসরি এই মুহূর্তে। রুমা, আজকে কতজনের বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে কারা কারা রয়েছেন, তারা কি এখন রওনা দিচ্ছেন? বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যারা 6 সদস্য রয়েছেন এবং তার সঙ্গে অগ্নিমিত্রা পালও রয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। আমি সেই ছবিটা দেখিয়ে দেবো একবার। এটা হচ্ছে নিউ টাউনের একটি বেসরকারি হোটেল, সেখানেই কিন্তু এই বিজেপির যারা 6 সদস্য ফ্যাক্ট
ফাইন্ডিং কমিটির মেম্বাররা রয়েছেন, তারা রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তারা বেরোবেন। দেখতে পাচ্ছ নিরাপত্তাও কিন্তু আঁটোসাঁটো রয়েছে, একদম কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদের সঙ্গে। এবং জানিয়ে রাখি যে এখানে যেমন এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যেটা জেপি নাড্ডা ফর্ম করে দিয়েছেন, সেখানে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী রয়েছে এবং অবশ্যই প্রতিমা ভৌমিক রয়েছেন, এবং তার সঙ্গে সাংসদ সুনিতা দুগ্গল, কবিতা পাটিদার এবং সঙ্গীতা যাদব, এবং তার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের যিনি প্রাক্তন ডিজি এবং রাজ্যসভার এমপি ব্রিজলালও রয়েছেন, এবং সঙ্গে থাকবেন অগ্নিমিত্রা পাল। এবং এই যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখান থেকে ঠিক এই নিউ টাউনের এই হোটেল থেকে কিছুক্ষণ পর বেরোবে এবং সেটা যাবে সন্দেশখালীর উদ্দেশ্যে। তবে এটা একটা প্রশ্ন, তারা কি সন্দেশখালী পর্যন্ত পৌঁছতে পারবেন? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আমরা কিন্তু এর আগেরবারও আগে দেখেছিলাম, রাজ্যপালও যখন গিয়েছিলেন তখন রাজ্যপালকে যেতে দেওয়া হলো, মিডিয়াকে আটকে দেওয়া হয়েছিল। পর ধাপে ধাপে আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার গেছেন, যেতে দেওয়া হয়নি, শুভেন্দু অধিকারী তাকে যেতে দেওয়া হয়নি। এখন কিন্তু বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি মেম্বাররা যাওয়ার উদ্দেশ্যে, এই সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দেবেন আর কিছুক্ষণের মধ্যে দেবে। সেক্ষেত্রে প্রশাসন তাদের ফাইন্ডিং টিম তারা আদৌ পৌঁছতে পারবেন কিনা সন্দেশখালী, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। রুমা, আপাতত তোমাকে ধন্যবাদ। একদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, তিনি আজ যাওয়ার চেষ্টা করবেন সন্দেশখালীতে, তার কর্মসূচি রয়েছে। আর অন্যদিকে এই যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তারাও প্রস্তুত হচ্ছেন, তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। আর এই জায়গা থেকে আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসছি। তরুণজ্যোতি, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা আদৌ সন্দেশখালীতে পৌঁছতে পারবেন কিনা, ঢুকতে পারবেন কিনা, সে তো অবশ্যই সময় বলবে। কারণ এখনো পর্যন্ত আমরা দেখেছি যে কোনো দলের কোনো সদস্য তারা কিন্তু ঢুকতে পারেননি সন্দেশখালীতে। প্রথমে গোটা সন্দেশখালী জুড়ে 144 ধারা ছিল এবং কোর্টের ভৎসনার পর 19টা জায়গাতে এই 144 ধারা জারি করা হলো নতুন করে প্রশাসনের তরফ থেকে। এবং এটা কি তাহলে কোইন্সিডেন্স যে 18 তারিখ পর্যন্ত এই 19টা জায়গায় এই যে 144 ধারা জারি করা হলো, এবং ওই 18 তারিখই পার্থ ভৌমিক তিনি কিন্তু যাবেন, গিয়ে তার একটা সভা রয়েছে। কোইন্সিডেন্স কি? না, একদম ওয়েল প্ল্যান্ড। দেখো, ফার্স্টলি হচ্ছে যেতে পারবে না কেন? সন্দেশখালী কি ভারতবর্ষের বাইরে? পশ্চিমবঙ্গে কি আলাদা কোনো সংবিধান চলে না সিআরপিসিটা আলাদা? 144 থাকলে কি হবে? 5 or more পার্সন তাদের একসাথে যেতে পারবে না। আমরা এই 3 জনের টিম বা 4 জনের টিম যদি যায়, সেখানে বাধা হওয়ার কোনো কারণ নেই। কিন্তু কাল শুভেন্দু অধিকারীও তো 3 জন 4 জন মিলে গিয়েছিলেন। এক্স্যাক্টলি, শুভেন্দু বাধা হওয়ার কোনো কারণ নেই, কিন্তু কার বাধা দেওয়া হচ্ছে? কারণ আসল তথ্যটা ওখানে আসতে দিচ্ছে না। মানুষের ওপর অত্যাচার হয়েছে, মানুষরা অত্যাচারিত হয়েছে, মুখ্যমন্ত্রী দোষীদের সেফগার্ড করার জন্য লেগে আছে। আমি আবার বলছি, এই 18 তারিখ পর্যন্ত 144, তার পিছনে রিজন আছে। পার্থবাবু গেলেন, পার্থবাবু কথা বলেন, মুখ্যমন্ত্রী বলে ক্লিন চিট দিয়ে দিয়েছেন শাহজাহানকে। কোন পুলিশের বাবার এত ক্ষমতা আছে, কোন পুলিশের ঘাড়ে এতগুলো মাথা আছে যে মুখ্যমন্ত্রীর কথা বেশি তৎপর বলে মনে হচ্ছে? বিজেপি সব জায়গায় বলছি তো উস্কানি মানে জিয়ে রাখছে যে কোনো ঘটনাকে। আপনি বলুন তো, আজকে বিলকিস বানু হত্যা বলুন, আরে দাদা, হাঁসখালি দেখো না, ধরনের তোমার ঘটনা চশমা পরে কি পশ্চিমবঙ্গের বাইরে দেখা যায়? অনুরোধ পশ্চিমবঙ্গে দেখা যায় না? আমি তরুণজ্যোতির মাধ্যমে কিন্তু সমীর বাবু তরুণজ্যোতি ভাই, তোমার দ্বারা অনুরোধ করবো একটা। আর তরুণজ্যোতি, তুমি যে সমীর বাবু, প্রতিনিধি, তোমার কাছে একটা অনুরোধ আছে। তরুণজ্যোতি একবার থামাই। কিন্তু সমীর বাবু, যখন তরুণজ্যোতি তোমার কাছে একবার থামাই। সমীর বাবু, প্রশ্নটা শুনুন, আপনার সুবিধা হবে। মণিপুরের ঘটনার ক্ষেত্রেই বলুন বা হাথরাসের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রতিনিধি দল এই রাজ্য থেকে পাঠায়। তাহলে সেখানে বিজেপি যদি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসে বা বিজেপির প্রতিনিধিরা যদি যেতে চান, এটা কার সমস্যা? তাহলে কি তৃণমূল গেলে উস্কানি, তৃণমূল মণিপুরে গেলে যদি উস্কানি না হয়ে থাকে, বিজেপি এখানে ফ্যাক্ট ফাইন্ডিং আমরা জিনিসটাকে এন্ডিং করতে চাইছি। তরুণজ্যোতি, আজকে উচ্চ মাধ্যমিকের প্রথম দিন, ওইখানে 2টো ব্লকে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে। আমি অনুরোধ করব, সেটা তো প্রশাসনের মাথায় রাখার কথা। পরীক্ষার্থীর জন্য তোমরা রাজনীতিটা বন্ধ করো। আজকে রাজনীতিটা বন্ধ করো। আজকে অনেকদিন আগে থেকেই ঠিক ছিল। প্রশাসনের কর্তব্য সবকিছু ঠিক রাখা, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা। দুজনকে নামাই, সময় কম। আমি বলবো, আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা হঠাৎ সমীরদার মনে হচ্ছে ও তাদের মাদের আর পিসিদের যখন পিঠে বানাতে নিয়ে যেত বছরের পর বছর ধরে, তখন সেগুলো সব মনে পড়েনি এখন। বলেন একটু মাঝখানে বলুন, আজকে বলুন বেস্ট অফ লাক তো মানুষ আছেই, আমাদের আশীর্বাদ তো আছেই, মানুষের আশীর্বাদ আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস আসলে ধর্ষণকারী যারা, থামেন না, যারা ধর্ষণকারী তাদের সরকারি সরকার, চোরচিটিংবাজের সরকার, শান্তি চায়, প্রভাবশালীদের এইভাবে দুষ্কৃতীদের এইভাবে তোল্লা দেবেন না। এই যে উস্কানি, যাদবপুরে গেলে জুতো ছুড়বে, এই যে উস্কানি, ব্যক্তিগত আক্রমণ, কুসুমিতা এটা কি সকলকে ধন্যবাদ। অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকবেন।